সকাল থেকে রাত হয়ে গেল, এবার শোয়ার তোড়জোড় চলছে বিছানাপত্র গুছিয়ে। অথচ বরমশাইয়ের অফিস থেকে একটা ফোন আসলো না যে সারা দিনটাই আমি কী করলাম। আমি কিন্তু ফোন করি রোজই, কিন্তু আজ আমি করিনি, ফোন করেনি। তো এত ব্যস্ত, আর এদিকে ছেলে নিয়ে আমি সারা দিন কাজ আর কাজ, কাজ আর কাজ। ওহ, জীবনে মনে হয় আর কিছুই নেই, এই কাজ আর কাজ ছাড়া। কাজ মানে কি, ঘর আর ঘর ছাড়া ঘরের কাজ। সকালে ঘুম থেকে ওঠো, রান্না করো, খাও, ছেলে সামলাও, স্কুলে পাঠাও, আবার বাড়ির কাজ করো, ছেলে নিয়ে আসো, আবার ছেলেকে খাওয়াও, পড়তে বসাও, পড়াও, আবার খাওয়াও, আবার শোও। এই হচ্ছে রোজকার জীবন। মাঝে মাঝে না, আর কি বলবো, এমন ভালো লাগে, তা মানে আর ভাষায় প্রকাশ করার না। তারপর কথা হচ্ছে, বলার কেউ নেই যে না থাক, এখন তুমি একটু বসো, কেউ না। আরও বলবে বাড়ির বউদের তো এইটুকু কাজ করতেই লাগে, তাতে কি, এটা আবার কোনো কাম হইল? আমরা তো এর থেকে কত বেশি কাম করছি, কি জানি রে বাবা, তারা কত কাম করছে, কিন্তু আমাগো কাছে তো আমাকে এটা অনেকই কাম মনে হয়। ভগবান জানে আদেও আমরা কাম করি তাগো সামনে, নাকি শুধু ঘুরে বেড়াই আর ঘুরে বেড়াই। এই যে টেবিলপত্র সব পড়ে অগোছালো করে রেখে দিয়েছে, এখন সব গোছ গাছ করছি। ও নিচে, ওকে ভাত মেখে দিয়ে এসছি, খাচ্ছে। আমি বললাম বাবা খা, অর্ধেকটা আমি খাইয়ে দিয়ে এসছি, বাকিটা আমি খাওয়াবো। আর ওর বাবা ফোন করেনি সারাদিনে, তো একটাও ফোন করেনি। রাতের বেলা ফোন করে শুনছে তার বাবা পটি করেছে কি না করেছে, মানে তার বাবার চিন্তাটা ভালো আছে। আমি বলছি না যে 100 বার চিন্তা করবে বাবার চিন্তা, কিন্তু ভাই আমিও তো একটা মানুষ, আমারও তো মনে হয় কেউ ফোন করে একবার আমার একটুখানি খোঁজ নিক। দুঃখের কথা আর কারে কুমড়ে ভাই, তাই তোমাদের কাছে কইলাম।